আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে আসছি। পুঁটি মাছ, দেশি মিঠা পানির মাছ, পুঁটি মাছ ভাজি করব। সব মশলা মিশিয়ে মচমচে করে সুন্দর করে মাছটা ভাজি করব। সেজন্য আমার লাগবে এই যে হলুদ, এই যে মরিচ, এই যে ধনিয়ার গুঁড়া, এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আর এই যে রসুন বাটা, আর এখানে আছে জিরার গুঁড়ি। তাহলে আপনারা দেখেন আমি করি। মাছটার ভিতরে আমি সব কিছু আধা চামচ করে দিয়ে দিলাম, কারণ মাছ তো বেশি না, কম, সেই জন্য আমি সবগুলা এখান থেকে সবগুলা আধা চামচ করে দিছি। এখন আমি মেখে নিই। আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁটি মাছ নিয়ে আসলাম, একটা দেশি মিঠা পানির পুঁটি মাছ। এটা দেখেন আমি ভাজি করবো, এটা ভাজবো। সেই জন্য আমি 1 চামচ হলুদের গুঁড়ি দিছি, আধা চামচের মতো, অল্প মাছ তো তাই 1 চামচ মরিচের গুঁড়ি, আধা চামচ জিরার গুঁড়ি, এই যে ধনিয়ার গুঁড়ি আধা চামচ, এই যে একটুখানি পেঁয়াজ বাটা, এই যে রসুন বাটা, একটু রসুন বাটা, সব স্বাদ মতো লবণ, এগুলো নিয়ে মেখে নিচ্ছি। এখন আমি মাখা হয়ে গেছে। এখন এই মাছ তো সবসময় পাওয়া যায় না, তাই আজকে বাজারে পেয়েছি তাই এনেছি। এই যে এখন আমি এটা ভাজবো, এটা আপনারা দেখেন। যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন মাছগুলা এক এক করে সবগুলা দিয়ে দেবো। এই দেখেন পুঁটি মাছগুলা দিয়ে দিচ্ছি। পুঁটি মাছ ভাজা খেতে খুবই মজা, সুস্বাদু। প্রত্যেকটা পুঁটি মাছের পেটে ডিম ভরা, সেই জন্যে পুঁটি মাছগুলা ভাজি করবো। আর রান্না করলে কাটা কাটা হয়ে যাবে, তাই ভাজি করতেছি। খুবই সুস্বাদু মাছ এটা। দেখেন আমাদের দেশি মাছ। পুঁটি মাছও নানান রকম করে রান্না করা যায়, চচ্চড়ি করা যায়, ছোটো ছোটো আলু কাটিয়ে এটা রান্না করা যায়, অনেক রকম রান্না করা যায়। তো আমি আজকে ভাজলাম মাছটা। দেখেন মাছটা ভাজা হচ্ছে, সুন্দর করে ভাজা হচ্ছে। দেশি মাছ সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, সেই জন্যে আজকে পাওয়া গেছে তাই নিয়েছি। দেখেন আপনারা মাছটা এবার উল্টিয়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি মাছি। এই যে দেখেন আপনারাও এমন করি, এভাবেই ভেজে খাবেন, তাহলে আর কাটা লাগবে না। দেখেন মাছটা প্রায় ভাজা হয়ে আসছে, আর একটু মচমচে হবে, সেই জন্যে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, লোভনীয় দেশি মাছ। কাটার জন্য আমাদের ঘরে কেউ খেতে পারে না, তাই আমি এটাকে মচমচে করে ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাটা তুলে ফেলবো। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখে। আমার এই সুযোগটা করে দেবেন। দেখেন আপনারা। আসসালামু আলাইকুম।